হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের টপিকটা একটু অন্যরকম, কিন্তু জানতে আপনারাও কৌতূহলী হবেন। আজ আমরা কথা বলবো ঘোড়ার গোশত নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘোড়ার গোশত। এই ঘোড়ার গোশত হালাল নাকি হারাম নাকি মাকরুহ, এটা নিয়ে এত ঝামেলা যে ঘোড়া দেখলেই আপনার পেটে চিনচিন করতে শুরু করে। চলুন আজকের ভিডিওতে সব কিছুই জেনে নেওয়া যাক। প্রথমেই আসুন মূল প্রশ্নে, ঘোড়ার গোশত হালাল নাকি হারাম। ইসলামিক স্কলারদের মতে ঘোড়ার গোশত হালাল। হ্যাঁ, ঠিকই শুনছেন, হালাল। কিন্তু এখানেই শেষ না বন্ধুরা, কারণ এই হালালের পেছনে আছে কিছু শর্ত এবং বিতর্ক। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেননি, বরং হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, খাইবারের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কিন্তু ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। বুখারী 5520। তাহলে কি সবকিছুই পরিষ্কার? না বন্ধুরা, এখান থেকে শুরু আসল রহস্য। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। মাকরুহ মানে কি? মানে হলো এটা হালাল, হারাম না, কিন্তু এড়িয়ে চলাই ভালো। কেন? কারণটা একটু ঐতিহাসিক। প্রাচীনকালে ঘোড়া ছিল যুদ্ধের অস্ত্র, দ্রুতগামী, শক্তিশালী এবং জিহাদের সময় ঘোড়া ছিল মুসলিমদের সৈনিকদের প্রধান সহকারী। তাই ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, যদি সবাই ঘোড়ার গোশত খেতে শুরু করে তাহলে জিহাদের সময় ঘোড়ার অভাব হতে পারে। তাই তিনি বলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। কিন্তু বন্ধুরা, এখন তো আর আমরা ঘোড়ায় চড়ে যুদ্ধে যাই না, এখন তো ট্যাঙ্ক, জেট প্লেন, ড্রোন আছে। তাহলে এখন ঘোড়ার গোশত খেলে কি সমস্যা? হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর একটা কথা এখনও প্রাসঙ্গিক, কারণ ইসলামে ঐতিহ্য এবং প্রেক্ষাপটের গুরুত্ব অনেক। এখন আসুন একটু হাদিসের গভীরে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। সুনানে নাসাই 8 এবং 206 নম্বর অনুচ্ছেদ। তাহলে কি এটা হারাম? না বন্ধুরা, কারণ এই হাদিসটির ব্যাখ্যা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মতভেদ আছে। অনেকেই বলেন এই নিষেধাজ্ঞা ছিল নির্দিষ্ট প্রেক্ষাপটে, যেমন যুদ্ধের সময় ঘোড়ার গুরুত্ব বিবেচনা করে। আবার অনেকেই বলেন এটা সাধারণ নিষেধাজ্ঞা নয়, বরং একটি পরামর্শ মাত্র। তাই ঘোড়ার গোশত খাওয়া নিয়ে শেষ কথা হলো এটা হালাল, কিন্তু কিছু কিছু স্কলার একে মাকরুহ বলেছেন, মানে খেতে পারেন কিন্তু না খেলেও কোনো সমস্যা নেই। এখন কথা হলো ঘোড়ার গোশত খাওয়ার অভিজ্ঞতা কেমন। যারা খেয়েছেন তারা বলেন ঘোড়ার গোশত একটু মিষ্টি স্বাদের এবং এটা খুবই পুষ্টিকর। বিশেষ করে কয়েকটি দেশ যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া এবং জাপানে ঘোড়ার গোশত খুবই জনপ্রিয়। তবে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশে ঘোড়ার গোশতের তেমন প্রচলন নেই। তাই যদি কখনো ঘোড়ার গোশত খাওয়ার সুযোগ পান তাহলে একবার টেস্ট করে দেখতে পারেন, কিন্তু মনে রাখবেন হালালভাবে জবাই করা হয়েছে কিনা সেটা আগে নিশ্চিত হয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম ঘোড়ার গোশত হালাল নাকি হারাম। সংক্ষেপে বললে এটা হালাল, কিন্তু কিছু স্কলার একে মাকরুহ বলেছেন। তাই খেতে চাইলে খেতে পারেন, কিন্তু না খেলেও কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, যদি কখনো ঘোড়ার গোশত খান তাহলে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।